হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? হ্যাঁ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। অ্যানাদার ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হ্যাঁ, এখন একটু বাইক ট্যুরে বের হলাম। হ্যাঁ, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আপনারা শুধু আমার সঙ্গে দেখতে থাকুন। এখন আমি পিছনে বসে আছি। হ্যাঁ, আমার ছোটো ভাই শাহাদত ও গাড়ি ড্রাইভ করছে। এখন আমরা কালীতলা থেকে রওনা হব বালুয়ার উদ্দেশ্যে। বালুয়া বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব। চলুন সঙ্গে থাকুন। গাড়ির স্পিডটা একদম লো, মাত্র 80 স্পিডে উঠানো হয়েছে। বাইকারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কেউ দ্রুত গতিতে বাইক চালাবেন না, আস্তে ধীর গতিতে বাইক চালাবেন। এই যে এখানে আমাদের চায়নার গাড়ি আটকে আছে। এখন আমরা বৈটাখালী, কালীতলার মাঝামাঝি বৈটাখালী, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দুই পাশে যে ভিউগুলো আপনারা শুধু দেখতে থাকুন। এটা এমন একটা বিশ্ব রোড যেটা অলওয়েজ হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে। সবাই একটু সাবধানে বিশ্ব রোডে চলাফেরা করবেন, কারণ আপনি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনার পরিবার সেটা সহ্য করতে পারবে না। সেই জন্য সবাই ধীর গতিতে গাড়ি ড্রাইভ করবেন এবং রাস্তায় আসলে সবাই দেখে শুনে পারাপার হবেন, চলাফেরা করবেন। ওই যে দেখেন সামনে দেখা যাচ্ছে কালীতলা ব্রিজ। সবাই আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন বালুয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যে বালুয়া বাজারে প্রবেশ করব। এখন আমরা কালীতলা হাইওয়ে ফ্লাইওভারে উঠব। এই যে এখন আমরা কালীতলা ফ্লাইওভারে উঠে পড়েছি। আসলে এইগুলো হওয়ার কারণে, ফ্লাইওভার হওয়ার কারণে আগের যে গ্রামের বা বাজারের চিত্র ছিল সেগুলো সব নতুন করে আপডেট হয়েছে। এই জন্য সচরাচর যারা বাইরে থাকে তারা এসে এলাকাটা চিনতে পারবে না যে এটা কি হয়ে গিয়েছে। বহির্বিশ্ব যেরকম হাইওয়ে রোড করা আছে, আমাদের বাংলাদেশে সেরকম 6 লেন রাস্তা করা হয়েছে। যে এটা কালীতলা ব্রিজ, এটা পুরাতন ব্রিজ। এই পুরাতন এখান থেকে আমরা রওনা হব এখন বালুয়ার উদ্দেশ্যে। সবাই সঙ্গে থাকুন। আমার সিনারিগুলো কেমন লাগলো একটু জানাবেন। আমি এখন বালুয়া বাজারে এসে আমি এখন এই যে আমাদের সাদা ভাইয়ের দোকানে প্রবেশ করলাম কিছু কেনাকাটা করার জন্য। ছেলে মেয়ের জন্য কিছু খাবার কিনবো। এখান থেকে কেনাকাটি করা শেষে আমি বাড়ির পথে রওনা দিব। যা এখানে সব কিছু আছে, পাওয়া যায়। হঠাৎ করে আমার ছোটোবেলার বন্ধু, শৈশবকালের বন্ধু, একসঙ্গে আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, আরমান রহমান আনিস, ওর সঙ্গে কিছু আলাপ করলাম। আলাপ সেরে ও আমাকে হাই হ্যালো জানিয়ে আমাকে বিদায় দিল। আমি এখন মোটর সাইকেলে রওনা দিলাম। সামনে এটা আমাদের বালুয়া বাজারের মেইন স্থান, হাইওয়ের সঙ্গে। এখন আমরা সামনের দিকে এগোবো। যে এখানে ফলের দোকান আছে, বাহারি রকমের ফল, সবাই সুলভ মূল্যে নিতে পারেন। এখন আমি বাড়ির রাস্তার পথে ঢুকলাম। এটা নতুন ব্রিজ হলো আমাদের বাড়ির পাশেই, পূর্ব পাশে। এখানে আমাদের শাইন মাস্টারের বাড়ি সামনে। এই যে রোড দিয়ে আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আমি পিছনে বসে আছি, সামনে ওটা হচ্ছে আমার ছোটো ভাই শাহাদত আলম, সে গাড়ি ড্রাইভ করতেছে। অল্প একটু রাস্তা গেলে আমার বাড়ি দেখতে পাবেন সবাই। আমি এখন এখান থেকে বিদায় নেব আজকের মতো। পিছন থেকে আমি ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে বাড়িতে এসে দেখি এক চাচা জুতা নিয়ে আসছে ফেরি করে বিক্রি করার জন্য। এখান থেকে আমার মেয়েকে এক জোড়া জুতা কিনে দিলাম। মেয়ে খুব খুশি। সবাই, এই যে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ও জুতা পেয়ে খুব খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।